দর্শক, আপনারা জানেন প্রায় ১৭ ঘন্টা পরে নিয়ন্ত্রণে কিন্তু এসেছে চট্টগ্রাম ইপিজেড এর পোশাক কারখানায় লাগা আগুন। এ বিষয়ে সরাসরি আমরা যুক্ত হচ্ছি। সেখানে মনিরুল ইসলাম মিন্টু রয়েছেন সহকর্মী, তিনি আমাদের সহকর্মী রয়েছেন সেই জায়গায় আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এখনকার সর্বশেষ অবস্থা কি, আপনি কি আমাদেরকে জানাবেন? ১৭ ঘন্টা পর আজ সকাল ৭:৩০টার দিকে এই যে ভবনটিতে আগুন সেটি মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আসে, এটি জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। এবং কিছুক্ষণ আগেই তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে ভিতরে আসলে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকার কারণে এই আগুনের যে ভয়াবহতা। তবে ফায়ার সার্ভিসের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই ভবনটি থেকে আশপাশের যে ভবনগুলোতে যাতে ছড়িয়ে না পড়ে, তো সেই চেষ্টাতে তারা সফল হয়েছেন। এবং আমরা তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে জানমালের ক্ষয়ক্ষতির আসলে কী অবস্থা। তারা তিনি যেটি জানিয়েছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে যায় এবং ফায়ার অ্যালার্ম বেজে যাওয়ার ফলে সব শ্রমিক তারা নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন। সামান্য হয়তো দু একজন আহত হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এরকমটি তারা আশা করছেন। এবং ভেতরের যে অবস্থা, তাতে পুরো ভবনটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কয়েকটি পাশের রাতের দিকে ধসে পড়ে এবং ধসে পড়ে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এবং বেবজার পক্ষ থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 7 সদস্যের, এবং তাদের তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে। অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে। আমরা জানার চেষ্টা করেছিলাম যে কী কারণে আগুন লাগলো সেই বিষয়টি। দুই কর্তৃপক্ষই তারা জানিয়েছেন যে যেহেতু দুই কর্তৃপক্ষই আমাদের জানিয়েছেন যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির মাধ্যমেই হয়তো প্রকৃত যে অবস্থা সেটি বেরিয়ে আসবে, আর ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি এখন নিরূপণ করা সেটি সম্ভব।